যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা, এর উত্তর একটাই। কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও মোড়ে মোড়ে যেভাবে হামলা করা পুলিশ বলে এখানে কিছু নেই, যেটা আছে সেটা তৃণমূল। হিসেব হবে? বিজেপি কর্মীরা হামলা করেছিল প্রথমে, বিজেপি কর্মীরা হামলা করেছিল প্রথমে গিরিশ পার্কের সামনে। ওইটা বলেছে, উনি এটা বলেননি যে বিজেপি কর্মীর ওপর থেকে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আজই ভোটে নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে। তার আগে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে এসেছিলেন, ব্রিগেডের সভাও করলেন। আর সেই ব্রিগেডের দিনে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল গিরিশ পার্ক। সেই ঘটনায় ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল গিরিশ পার্ক চত্বর। খোদ রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। অন্যদিকে বিজেপির অভিযোগ ছিল যে ব্রিগেডে যোগ দিতে আসা তাদের কর্মী সমর্থকদের বাসে পরিকল্পনা করে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তাল হয়েছে পরিস্থিতি এবং সেই ঘটনায় গতকাল 4 জন গ্রেপ্তার হয়েছিল, আজ মোট 9 জন গ্রেপ্তার হয়েছে। বাইক উল্টে দেওয়া হয়েছে, বাইকে যথেচ্ছ ভাঙচুর করা হয়েছে। আজকে কিন্তু বেশ কিছু জায়গাতে একই রকম ভাবে আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে গতকাল যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, তারপর 4 জন গ্রেপ্তারির পর আজ আরো 5 জন, মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কি কি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে এবং এদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কিছু জানা গিয়েছে? দেখো, পুলিশের তরফ থেকে যে সুমোটো কেস করা হয়েছিল সেই কেসের পরিপ্রেক্ষিতে যে কজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল সেই সংখ্যাটা আজকে বেড়েছে। 9 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা ছাড়াও আরও 2টি আলাদাভাবে মামলা হয়েছে। একটি যেটা বিজেপির এক নেত্রী তিনি অভিযোগ করেছেন এবং তার অভিযোগের কিন্তু অভিযোগ যে পত্র তিনি মেল মারফত পাঠিয়েছেন সেই অভিযোগে মন্ত্রী শশী পাজা সহ 3 জন কাউন্সিলরের নাম রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকেও কিন্তু একটি অভিযোগ করা হয়েছে, যেভাবে মন্ত্রী শশী পাজার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, বাইরে থেকে ইট পাথর এবং তার সাথে লাঠি ছোড়া হয়েছে দেখা গিয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। মন্ত্রী নিজেও আহত হয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন এবং তাদের বাড়িতে যেভাবে আক্রমণ করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাদেরও কিন্তু নির্দিষ্টভাবে অভিযোগ করা হয়েছে। তোমাকে একটা ছবি দেখাবো যে গতকাল আমরা দেখেছি ঘটনার পর থেকে পুলিশ পোস্টিং হয়েছে বাইরে, ভেতরে মন্ত্রীর জন্য যে সিকিউরিটি ছিল সেই তারা তো রয়েছেনই এবং যে বাড়ির যে অংশে ভাঙচুরের অংশ বিভিন্ন রকম কাজ থেকে আরম্ভ করে অন্যান্য বিষয়গুলো পড়ে রয়েছে সেই জায়গাতে কিন্তু ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম গিরিশ পার্ক থানার তরফ থেকে সেন্ট্রাল ফোর্সের বাহিনী সিআরপিএফ এর জওয়ানদের নিয়ে তারা রুট মার্চ করেন মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে দিয়ে এবং পাশের যে গলিতে গতকাল রণক্ষেত্র চেহারা নেয়, ভাঙচুর থেকে আরম্ভ করে পাথর বৃষ্টি হয় এবং বেশ কয়েকজন আহত হন। সেই জায়গাতে এরিয়া ডমিনেশনের জন্য সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হয়েছিল এবং তারা এখানে টহল দিয়ে এখান থেকে এরপরে চলে যান। পুলিশ এখনো পর্যন্ত এখানে মোতায়েন রয়েছে। রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে। দুপক্ষের তরফ থেকে, একদিকে তৃণমূলের তরফ থেকে মন্ত্রী শশী পাজার বাড়িতে যে হামলা সেই তরফ থেকে একটি অভিযোগ হয়েছে, অন্যদিকে বিজেপির তরফ থেকেও একটি অভিযোগ হয়েছে, যে অভিযোগটি মন্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে এবং বেশ কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। অন্যদিকে এই ঘটনার পর দেখা গিয়েছিল বেশ কিছু ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসে পৌঁছেছে। সেই ফুটেজগুলো দেখেও কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। আমি ধন্যবাদ। মোদী ব্রিগেডের দিনই রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক এবং সেই ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিগেড সমাবেশ ছিল গতকাল প্রধানমন্ত্রীর। তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ, রক্ত ঝরল, দফায় দফায় ইট বৃষ্টি হলো, ইট পাথর এমনকি লাঠি পর্যন্ত ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। শশী পাজার বাড়ির মধ্যেই রীতিমতো মারামারি হচ্ছে, ইট ছোড়াছুড়ি বড় বড় ইট ছোড়া হচ্ছে বাড়ির থেকে, কোনো রকমে দরজা বন্ধ করে এই জায়গা থেকে বন্ধ করা হয়েছে। তীব্রভাবে আক্রান্ত হচ্ছে এই মুহূর্তে, মুহুর্মুহু ইটের আওয়াজ আমরা পাচ্ছি, দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে। শশীর দিকে একটু দেখতে বলবো, শশী পাজার তিনি কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এই মুহূর্তে। মুহুর্মুহু ইট পড়ছে। লোকজন এই দরজায়
দিস ইজ দ্য ডেফিনিশন অফ ডেমোক্রেসি ফর বিজেপি। এরা গুন্ডা পুষছে। এই প্রত্যেকটি বিজেপি বাস যে যাচ্ছিল ফ্ল্যাগ লাগিয়ে, তার প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম, লাঠি, সোটা, পুরো ইকুইপড। তারা এসছেন র্যালি করতে, প্রধানমন্ত্রী র্যালি, তিনি ভিভিআইপি, তার র্যালিতে এই সমস্ত ব্যবস্থা তারা নিয়ে যাচ্ছেন এগুলো। এবং সেই আমাদের বাড়ির সামনে সেই বয়কট বিজেপি দেখেছে, এই তো তাদের ব্যাপার। তারা পুরো গুন্ডামিতে নেমে এসছে। আমরা বাধ্য হলাম বাড়ির দরজাটা বন্ধ করতে। আমরা কাপুরুষ নই, কাপুরুষ তারা। পর উপদ্রব করলেন, আক্রমণ করলেন। আর প্রধানমন্ত্রী ভাষণে বলছে সব হিসাব লেনেগা। এখনো বাংলা তো সরকার দূরের কথা, তারা বাংলা এই গুন্ডামি, রঙ্গবাজি, দাঙ্গাবাজি করে আর খুন করে বাংলা দখল করবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।